আনন্দপুরের মাঠে চূড়ান্ত প্রস্তুতি। ব্যারাকপুরে কর্মী সভা অমিত শাহের। দলীয় কর্মীরা অমিত শাহের ভোকাল টনিকের অপেক্ষায়। অমিত শাহের সভা নিয়ে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ঘিরে ফেলা হয়েছে আনন্দপুরের মাঠ। বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ এবং তার দুটো সভা আজকে রয়েছে, একটি ব্যারাকপুর এবং অপরটি শিলিগুড়িতে। ব্যারাকপুরের সভার মঞ্চের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। হিমাদ্রি ভট্ট আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো হিমাদ্রির সঙ্গে। হিমাদ্রি, শেষ মুহূর্তের প্রস্তুতি কি দেখছো? একদম দৌড়াতে দেখো, আর কয়েক ঘন্টা মাত্র বাকি, তারপরে ব্যারাকপুর আনন্দপুর মাঠে ইতিমধ্যে আসলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অমিত শাহ কি ভোকাল দেন তা নিয়ে বিজেপি কর্মী থেকে রাজ্যের নেতৃত্ব রীতিমতো তাকিয়ে আছে তার দিকে। এখন দেখার বিষয় রীতিমতো কি ভোকাল টনিক দেন। 2026-এর নির্বাচনের প্রাক্কালে অমিত শাহ বঙ্গে আসছেন। তারপরে রীতিমতো এই ব্যারাকপুর আনন্দপুরি খেলার মাঠ নিরাপত্তার দৃষ্টিতে ঘিরে ফেলা হয়েছে। এক ফোঁটা কোন রকম নিরাপত্তার গাফিলতি যেন না থাকে সেইভাবেই সাজানো হয়েছে আনন্দপুরি খেলার মাঠকে, এবং রাস্তা থেকে শুরু করে সমস্ত দিকে রীতিমতো পোস্টার ব্যানার দিয়ে মুড়ে ফেলা হয়েছে। ধন্যবাদ হিমাদ্রি। অমিত শাহের সফর, আর তার আগেই এই বিষয়ে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কি বলেছেন দেখুন। অমিত শাহ আসছে না মনে হয় বাংলায় গব্বর সিং আসছে। কে এমন এত ভয় পাবার কে? বাঙালি ভয় পেতে পারে না, বাঙালি মাথা নিচু করতে জানে না। যাই হোক, যাই অত্যাচার হোক, বাঙালি লড়াই করবে এবং এই অগণতান্ত্রিক SIR এর বিরুদ্ধে বাঙালি গর্জে উঠবে যদি একটাও জেনুইন ভোটারকে বাদ দেওয়ার পরিকল্পনা। আমরা সহিষ্ণুতার পথে চলি, মানে আমরা দুর্বল নই। অমিত শাহ আসবেন যাবেন, কিছু যায় আসে না। ফন্দি করবেন, টিকবে না ফন্দি। কোন ফন্দি বাংলায় টিকবে না। ফন্দি টিকেছিল মহারাষ্ট্রে, ফন্দি টিকিয়েছে দিল্লিতে, ফন্দি টিকিয়েছে হরিয়ানায়, সব জায়গায় ফন্দি টিকিয়ে, বিহারে ফন্দি টিকিয়েছে, কিন্তু বাংলায় টিকবে না। কারণ বাংলায় এক বাঘিনী আছে, তার নাম মমতা ব্যানার্জি। আজ করছেন পাল্টা সজল ঘোষ কি বলেছেন দেখুন। করবে, কিন্তু ওনাকে তো বাঙালি বলে আবার অনেকে ওদের দলের MLA-রাও মানছে না। হুমায়ুন কবির তো ঠিকই সব বলেছে যে কোথাকার বাবা কোন জেলার, বিহারের বা বাঙালি, এইসব তো বলেছে। আমাদের এটা কালচার নয়, আমরা এটা বলি না। একে অমিত শাহকে গব্বর সিং বলবে। অমিত শাহকে যদি গব্বর সিং বলে, তাহলে আমরাও যদি এখন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কোনো কথা বলি, বা যদি ধরুন এই ববি হাকিমের উদ্দেশ্যে আমরা যদি ওকে গুপি পেন্টাল বলি, তাহলে কি ভালো লাগবে শুনতে? পাল্টা বাম এবং কংগ্রেস নেতৃত্ব কি বলছেন এ বিষয়ে শুনবো, এবং সুকান্ত মজুমদার বিজেপি নেতা, তার কি বক্তব্য দেখুন। ভালো কথা তো, ওর তো মণিপুরে যাওয়া উচিত ছিল, ও তো আসামে যাওয়া উচিত ছিল। যে আসামের মুখ্যমন্ত্রী বলছে একটা গরিব রিক্সাওয়ালা যদি 5 টাকা চায় তাকে 4 টাকা দেবে, অথচ সংবিধান নামে শপথ নিয়ে বলছে সব মানুষকে সমানভাবে দেখবো। আজকে গোটা দেশে এই যে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে, এই সোনামুখী বাঁকুড়ার কত লোক পরিযায়ী হয়ে আছে, ভাষার নামে, ধর্মের নামে, উপাসনা পদ্ধতির নামে, পোশাকের নামে, খাদ্যের নামে তাদের উপর হামলা হচ্ছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন না কেন? একটা রাজনৈতিক দল তাদের নিজস্ব কতগুলো কর্মসূচি থাকে, তাদের নিজস্ব কতগুলো কৌশল থাকে। পশ্চিমবঙ্গে আগে যখন নির্বাচন হয়েছে তখনও নরেন্দ্র মোদী এসছে, অমিত শাহ এসে, তাবর নেতারা এসছে, এখনো আসবে, আগামী দিনে বেশি আসবে। তারা ভোট করবে, তাদের দখল করতে চাইছে, ফলে তারা তার ভয়ে বসে থাকবে না, তারা দৌড়াদৌড়ি করবে। বাংলা মানুষ সিদ্ধান্ত নেবে। আমরা চাই বাংলা মানুষের কাছে ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে বাংলার মানুষ আগামী দিনে ভাবুক। আবার বলি, কংগ্রেসকে প্রয়োজন সমাজের স্বার্থে, রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখনই আসেন, ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেড়ে যায়, এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলা হয় আধুনিক যুগের চাণক্য।
তার যে রাজনৈতিক বিচক্ষণতা, সেই বিচক্ষণতাকে তৃণমূল কংগ্রেসও ভয় পায়। সেই জন্য এখন এই ধরনের নানা ধরনের শব্দ তারা ব্যবহার করবে। তবে আমাদের আপত্তি নেই, ওনাদের এই ধরনের শব্দ যত ব্যবহার হবে তত বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য তৈরি হবে।